আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল সদস্য নির্বাচিত হয়েছেন তারা আজকে অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2026-এ তারা শপথ বাক্য পাঠ করেছেন এবং একই দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন যে মন্ত্রী পরিষদ গঠিত হবে সেই মন্ত্রী পরিষদও কিন্তু আজকে শপথ নিয়েছে। তো এই যে সংসদ সদস্য তারা কিন্তু তারেক জিয়াকে প্রধানমন্ত্রী এবং সংসদের নেতা হিসেবে ঘোষণা করেছেন। তারেক জিয়ার নেতৃত্বে একদল মন্ত্রী প্রতিমন্ত্রী যার সমন্বয় হয়েছে নবীন এবং প্রবীণের সমন্বয়, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ সমন্বয়ে একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। চলেন জেনে নেই এই যে নতুন নেতৃত্ব অর্থাৎ তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করা হলো এবং তারেক জিয়ার নেতৃত্বাধীন যে মন্ত্রী পরিষদ কাজ করবে সেই মন্ত্রী পরিষদ সদস্য মন্ত্রী পরিষদের যে সকল সদস্য তাদের বিষয়টা কেমন হয়েছে। মন্ত্রী পরিষদ আজকের এই গঠন করা মন্ত্রী পরিষদ, এইখানে দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রী ঘোষণা করা হয়েছে 25 জন এবং 24 জনকে ঘোষণা করা হয়েছে প্রতিমন্ত্রীর দায়িত্বে। তো পূর্ণাঙ্গ মন্ত্রীদের প্রথমেই আছে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আসলে এই যে বিএনপি আজকে সরকার গঠন করছে এটার মূল কারিগর। অর্থাৎ একজন ছিল জেলে, অর্থাৎ বেগম খালেদা জিয়া জেলে থাকার পরও, তারেক জিয়া প্রবাসে থাকার পরও এই দলকে সুসংগঠিত রেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক জিয়া অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তার প্রতিদান হিসেবে তাকে আজকে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পালন করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী একজন সাচ্চা বিজনেসম্যান এবং চট্টগ্রাম কেন্দ্রিক রাজনীতি করেছেন, পরবর্তীতে তিনি ঢাকার সেন্ট্রাল রাজনীতি করেছেন। এই মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন মন্ত্রিসভার, সেটা কিন্তু অনিনীয়। সালাউদ্দিন আহমেদ যিনি এই দলের খুব ইম্পর্টেন্ট একজন সদস্য এবং তিনি কিন্তু তারেক জিয়ার সরাসরি গৃহ শিক্ষক ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির খুব মেধাবী ছাত্র এবং রাজনীতিতে অত্যন্ত বিচক্ষণ একজন, এই মুহূর্তে যিনি দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু যিনি এই দলকে দুর্দিনের নেতৃত্ব দিয়েছেন এবং তার অবদান কিন্তু অনেক বেশি। এই ফ্যাসিস্ট সময়ে তিনি কিন্তু প্রচুর পরিমাণে জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ ইনি অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা, তিনি কিন্তু অত্যন্ত বিচক্ষণ এবং পূর্বেও তিনি মন্ত্রী ছিলেন, এবারও তিনি পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন তিনি অত্যন্ত বিনয়ী এবং আন্তরিক, যিনি বেগম জিয়ার সার্বক্ষণিক সঙ্গে ছিলেন, বিভিন্ন জেল জুলুমের শিকার তিনি হয়েছেন। সবচেয়ে চিকিৎসার ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখেছেন। বেগম জিয়াকে তিনি চিকিৎসার ক্ষেত্রে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, দেশে বিদেশে তার সঙ্গী হয়েছে চিকিৎসার ক্ষেত্রে। এই জাহিদ হোসেনকেও, ডক্টর জাহিদ হোসেনকেও তিনি পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ আশা করি যে তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাবেন। ডক্টর খলিলুর রহমান, এরপরে আসছে ডক্টর খলিলুর রহমান, যিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্রের নতুন যিনি নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি ডক্টর খলিলুর রহমান, তাকে টেকনোকের কোঠায় কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এরপরে আছেন আব্দুল আউয়াল মিন্টু। আব্দুল আউয়াল মিন্টু অত্যন্ত বিচক্ষণ এবং পূর্বেও তিনি মন্ত্রী ছিলেন এবং বিএনপির ক্ষেত্রে তার অবদান অনেক বেশি। এরপর আছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি কুমিল্লা ভিত্তিক রাজনীতি করেছেন, কুমিল্লার আসন থেকে তিনি নির্বাচিত হয়ে এর আগেও তিনি ধর্মমন্ত্রী ছিলেন, আশা করি এবারও তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এরপরে আছে মিজানুর রহমান মিনি, যিনি হচ্ছে রাজশাহী কেন্দ্রিক রাজনীতি করেন, রাজশাহী থেকে নির্বাচিত হয়েছেন তিনি, এর আগেও তিনি মন্ত্রী ছিলেন, এবারও তিনি পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। নিতাই রায়চৌধুরী অত্যন্ত বিচক্ষণ এবং বিএনপির প্রতি অনৈবত্য একটি রাজনীতি করেছেন এবং তিনি কিন্তু এবারও পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। খন্দকার আব্দুল আওয়াল মুক্তাদির তিনি পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। আরিফুল হক চৌধুরী যিনি চট্টগ্রাম সিলেট কেন্দ্রিক রাজনীতি করেন, এর আগে তিনি দুইবার সিলেটের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সময়ও, তিনি এবার পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। জহিরুদ্দিন শপথ তিনিও পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এরপর হচ্ছে মোহাম্মদ আমিনুর রহমান রশিদ, তিনি পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। আফরোজা খানম তিনি পাচ্ছেন পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যিনি হচ্ছে লক্ষ্মীপুর থেকে নির্বাচন করেছেন এবং তিনি অত্যন্ত বিচক্ষণ এবং দলের প্রতি ডেডিকেশন তার অনেক বেশি, তিনিও পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব হিসাবে পাচ্ছেন এবং তাকে এটাকে উপহার দেওয়া হচ্ছে। আসাদুল হাবিব দুলু তিনিও কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। মোহাম্মদ আসাদুজ্জামান যিনি শৈলকুপা অর্থাৎ ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন, তাকেও কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, যাকে বর্তমানে আইনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। জাকারিয়া তাহের তিনিও কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।
দীপেন দেওয়ান, এর আগেও তিনি মন্ত্রী ছিলেন, আবারও তিনি দীপেন দেওয়ান, তিনি আবারও অত্যন্ত বিচক্ষণ এবং সবচেয়ে বেশি ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। এই সংসদকে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া আনাম এহসানুল হক মিলন, যিনি পূর্বের বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন এবং অত্যন্ত বিচক্ষণ এবং আলোচিত একজন মন্ত্রী, তাকে আবারও শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে হয়তোবা। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তাকে আবার পূর্ণাঙ্গ মন্ত্রী করা হচ্ছে। এছাড়া ফকির মাহবুব আনাম, তাকে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া শেখ রবিউল আলম, অত্যন্ত প্রভাবশালী একজন নেতৃত্ব শেখ রবিউল আলম, তিনি আবারও কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এই ছিল হচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব। এবার আমরা জেনে নিই যারা মূলত প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছে কারা। রাশিদুজ্জামান মিল্লা, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। আনিন্দ ইসলাম অমিত, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। শরীফুল আলম, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন পাচ্ছেন। শামা ওবায়দ ইসলাম, যিনি ফরিদপুর 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে অত্যন্ত বিচক্ষণতার ভূমিকা পালন করছেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন। অত্যন্ত প্রভাবশালী একজন নেতৃত্ব শামা ওবায়দ, যার বাবার নাম হচ্ছে ওবায়দুর রহমান, তিনি বিএনপির প্রাক্তন মহাসচিব ছিলেন। সুলতান সালাউদ্দিন টুকু, যিনি অত্যন্ত বিচক্ষণ এবং জেল জুলুমের শিকার হয়েছেন, অত্যন্ত নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে এবং তিনি যুবদলের সাবেক সভাপতি, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। কায়সার কামাল, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। ফরহাদ হোসেন আজাদ, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। টেকনোক্রেট কোঠায় মোহাম্মদ আমিনুল হক, তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন, যদিও তিনি ঢাকা 16 আসন থেকে জামাতের প্রার্থীর কাছে হেরে গিয়েছেন, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। হাবিব রশিদ, তিনিও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। সাবেক সভাপতি, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। আব্দুল বারী, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। মীর শাহে আলম, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। জুনায়েদ আব্দুর রহিম, জুনায়েদ সাকি, যিনি গণফোরামের সভাপতি, তিনি জুনায়েদ সাকি বামপন্থী রাজনীতি করেন এবং জোট সঙ্গী হিসাবে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। ইশরাক হোসেন, যিনি তরুণ নেতৃত্ব, যিনি হচ্ছে অত্যন্ত বিচক্ষণ ভূমিকা পালন করেছে এবং আন্দোলন সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। প্রয়াত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাবেন। ফরজানা শারমিন, তিনি পাচ্ছেন। শেখ ফরিদুর রহমান, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি এবং এই নির্বাচনে জোটসঙ্গী হয়ে পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত হয়ে এবার তিনি কিন্তু প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। ইয়াসের খান চৌধুরী, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। ইকবাল হোসেন, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাবেন। এম এ মুহিত, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাবেন। আহমদ সোহেল মঞ্জুর, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মোহাম্মদপুর থেকে নির্বাচিত হওয়া মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ, তিনিও কিন্তু প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন পাচ্ছেন। আলী নেওয়াজ মাহমুদ ফৈজম, তিনিও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন পাচ্ছেন। তো এই যে নবীন এবং প্রবীর সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, এটা অত্যন্ত বিচক্ষণ তার পরিচয় দিয়েছে তারেক রহমান এবং তার উপদেষ্টারা। এই একটা মন্ত্রিপরিষদ সাজিয়েছে। আশা করি এই মন্ত্রিপরিষদের যে ধরনের সমন্বয় গঠন হয়েছে, নতুন এবং প্রবীণ এবং সর্বাধিক গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ মন্ত্রিপরিষদ হয়েছে এবং আলোচিত এবং সমালোচিত যে সকল ব্যক্তি, বিশেষ করে মির্জা আব্বাস, আরও অনেকে, নজরুল ইসলাম, তারপরে আছে এই সকল ব্যক্তিত্ব, রুহুল কবির রিজভী, এই সকল ব্যক্তিত্ব কিন্তু এই মন্ত্রিসভা থেকে বাদ পড়েছে। আশা করব এই যে সমালোচিত ব্যক্তিদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দিচ্ছে, এটা অত্যন্ত দৃঢ়ভাবে তারেক রহমানকে এই মন্ত্রিসভা পরিচালনা করতে এবং দেশের কল্যাণে, দেশের প্রতিটা সেক্টরে কাজ করতে, অসামান্য অবদান রাখতে তারেক রহমানকে হেল্প করবে এই মন্ত্রিসভা এবং এই রাষ্ট্রকে, অর্থাৎ বাংলাদেশকে, বিপ্লব পরবর্তী বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে এবং অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক সমস্ত ক্ষেত্রে খুব ভালো অবদান রাখতে এই মন্ত্রিপরিষদ হেল্প করবে। তো আমার দৃষ্টিকোণ থেকে এই যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, এই মন্ত্রিপরিষদ অত্যন্ত বিচক্ষণ একটা মন্ত্রিপরিষদ হয়েছে এবং জনকল্যাণমূলক গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে এই মন্ত্রিপরিষদ অনেক বেশি হেল্প করবে। তো আশা করব যে কিছু সমালোচনা থাকলেও এই মন্ত্রিপরিষদ একটা গ্রহণযোগ্য, দেশের মানুষের কাছে, দেশের মানুষের জনকল্যাণে কাজ করবে এই মন্ত্রিপরিষদ
এবং শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। এই মন্ত্রিপরিষদের জন্য অত্যন্ত অনেক বেশি শুভকামনা থাকলেও আশা করব এই মন্ত্রিপরিষদ আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটাবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।